হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সলভ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান এবং গণিত এই দুটি বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 পার্ট 2-তে দেওয়া হয়েছে তাদের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো ভিডিওটিকে আমরা শুরু করি। সো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান দেওয়া আছে 20। তো প্রথমে আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তাদের উত্তরগুলো জানবো, তারপর গণিত বিষয়ে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তাদের উত্তরগুলো আমরা জেনে নেব। এখানে 1 নম্বরে বলা হচ্ছে ঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্নের জন্য এখানে 3 নম্বর দেওয়া। একের দাগে প্রশ্নে বলা হচ্ছে যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলো গলজি বস্তু, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া নাকি লাইসোজোম। তো এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে এই সমস্ত প্রশ্নগুলিতে আমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের 5 নম্বর অধ্যায় দেহের গঠন, যেটা হচ্ছে 173 থেকে 190 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্নগুলিকে নেওয়া হয়েছে। তো এই অধ্যায়টিকে ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা নিজেরাই করতে পারবে বা প্রশ্নের উত্তরগুলি বুঝতেও কিন্তু সুবিধা হবে। তো চলো আমরা এখন এক এক করে প্রশ্নের উত্তরগুলি জেনে নিই। তো এখানে যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করেন সেটা হচ্ছে কি না মাইটোকন্ড্রিয়া। তো অপশান গ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরের প্রশ্ন দেখবো 1-2 দাগে। এখানে বলা হচ্ছে যে কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তা হলো লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম না গলজি বস্তু। তো এখানে আমাদের সঠিক উত্তর অপশান খয়েরটা হবে, অর্থাৎ রাইবোজোম। 1-3 দাগে দেওয়া আছে উদ্দীপনা পরিবহন করা যে কলার কাজ সেটি হলো আবরণী কলা, যোগ কলা, পেশি কলা না স্নায়ু কলা। তো এটা হচ্ছে স্নায়ু কলা। স্নায়ু কলার কাজ হচ্ছে উদ্দীপনা পরিবহন করা। তো অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 2 দাগে এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে, এখানে 3 নম্বর দেওয়া আছে। 2-1 দাগে প্রশ্নে বলা হচ্ছে উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনে সাহায্য করে কোন কোষ। তো উত্তর হবে উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনে সাহায্য করে শঙ্কু আকৃতির কোন কোষ। পরের প্রশ্ন 2-2 আমি একটি পর্দা ঘেরা কোষ অঙ্গাণু যার মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উত্তেজক থাকে, আমার নাম কি। তো উত্তর হবে এখানে লাইসোজোম। ওকে, এখানে লাইসোজোমের কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখব। এখানে 2-3 নম্বর দেওয়া আছে ক্রোমোপ্লাস্টিডের কাজ কি। তো উত্তর হবে ক্রোমোপ্লাস্টিডের কাজ হলো ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 4টি প্রশ্নের জন্য এখানে 4×8 নম্বর দেওয়া আছে। তো 3-1 প্রশ্নে বলা হচ্ছে লোহিত রক্তকণিকার আকৃতি দুপাশ চ্যাপ্টা এবং চাকতির মতো, এর জন্য লোহিত রক্তকণিকার কি সুবিধা হয়। তো উত্তর হবে লোহিত রক্তকণিকার আকৃতি দুপাশ চ্যাপ্টা এবং চাকতির মতো, এর ফলে বিভিন্ন ব্যাসের রক্ত নালিকার মধ্যে দিয়ে যাতায়াতে আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের সুবিধা হয়। এরপরের প্রশ্ন 3-2 দাগে কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করো। তোমরা উত্তর লিখব। প্রথমে মিল, কোষ পর্দা ও কোষ প্রাচীর উভয়ই কোষের বাইরের আবরণ হিসাবে কাজ করে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। আর অমিল হচ্ছে কিনা কোষ পর্দা প্রাণী ও উদ্ভিদ কোষেই দেখা যায়, আর কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়। এরপরের প্রশ্ন 3 দাগে এখানে বলা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করো। তোমরা উত্তর লিখবো 1 নম্বর দিয়ে কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। 2 নম্বর হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা কোষের সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে, ফলে কোষের রাসায়নিক বিক্রিয়াগুলি কোষের কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এরপরের প্রশ্ন 3 নম্বর দিয়ে আমরা লিখব মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা ফ্যাট সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন এখানে 3-4 নম্বর দেওয়া আছে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো উত্তর হবে 1 নম্বর দিয়ে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন আনার জন্য। 2 নম্বর হচ্ছে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের যেমন মূল, কাণ্ড, পাতা এই সমস্তগুলোর অন্তর গঠন পর্যবেক্ষণের জন্য। 3 নম্বর জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ করে তার কলার গঠন আনার জন্য। 4 নম্বর হচ্ছে কোষের ভিতরের অঙ্গাণু ও কোষের বাইরের পর্দার গঠন আনার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব। এখানে 4 নম্বর দেওয়া আছে 3-4টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান এখানে 3 নম্বর করে দেওয়া হয়েছে এবং 2টি প্রশ্ন দেওয়া আছে, যার থেকে 3×6 নম্বর দেওয়া হয়েছে। তো 4-1 প্রশ্নে বলা হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কিভাবে সৃষ্টি হয়। তো উত্তর হবে উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ
সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। এরপর দেখব পরবর্তী প্রশ্ন। 4-এর 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্থায়ী কলার কাজ কী কী। তো আমরা উত্তর লিখব। স্থায়ী কলার কাজগুলি হলো 1 নম্বর দিয়ে খাদ্য সংশ্লেষ সঞ্চয় ও পরিবহন করা, 2 নম্বর হচ্ছে জল সংবহন করা, 3 নম্বর হচ্ছে ভার বহন ও দৃঢ়তা প্রদান করা, 4 নম্বর বর্জ্য পদার্থ সঞ্চয় করা, 5 নম্বর হচ্ছে ক্ষতস্থান নিরাময় করা। এর পরবর্তী প্রশ্ন দেখব। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 8ম শ্রেণী গণিত, এখানে পূর্ণমান দেওয়া আছে 20। তো এখন আমরা গণিত বিষয়ে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তাদের উত্তরগুলো আমরা দেখে নেব। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বরে দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 2টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর এখানে দেওয়া আছে। 1-এর কয়ের দাগের প্রশ্নে বলা হচ্ছে একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি না 360 ডিগ্রি। তো বৃত্তের কোণের যে মাপ, সম্পূর্ণ কোণের যে মাপ সেটা কত? 360 ডিগ্রি হয়। তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 1-এর ক্ষয়ের দাগে দেওয়া আছে যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রটি হলো পিক্টোগ্রাফ, একক স্তম্ভচিত্র, দ্বিস্তম্ভ, লেখনা, পায় চিত্র। এখানে যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় পায় চিত্র। তো অপশান ডি হচ্ছে সঠিক তথ্য বা সঠিক উত্তর। এর পরের প্রশ্ন 2-এর দাগে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে, 3 নম্বর দেওয়া হয়েছে। 2-এর কয়ের দাগে প্রশ্নে বলা হচ্ছে পায় চিত্রে কোনো বৃত্তাকার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। এটা সঠিক তথ্য, এখানে লিখবো সত্য। ক্ষয়ে দেওয়া আছে কোনো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না, এটা মিথ্যা তথ্য, এখানে লিখবো মিথ্যা। গয়ে দেওয়া আছে কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে, এটাও মিথ্যা তথ্য, এখানে আমরা লিখবো মিথ্যা। এরপর 3-এর দাগে একটি চিত্র দেওয়া আছে, বলা হচ্ছে একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরাজি, অঙ্ক ও বিজ্ঞানে যে নম্বরগুলি পেয়েছে তার একটি পায়চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। ছাত্রটি মোট 300 নম্বর পেয়েছে। পরের দাগে প্রশ্নে বলা হচ্ছে যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলো, প্রশ্নে মানে 1 নম্বর দেওয়া আছে এবং অপশান দেওয়া আছে কি বাংলা, ইংরেজি, বিজ্ঞান না বাংলা, গণিত, বিজ্ঞান নাকি ইংরাজি। এখানে বাংলার যে বৃত্তীয় মান সেটা হচ্ছে 180 ডিগ্রি, ইংরেজি 30, বিজ্ঞানের হচ্ছে 60, আর গণিতটা দেওয়া নেই। তো গণিতটা কত হবে না 60 আর 30 90, 180 থেকে 90 বাদ দিলে কত হয় 90। তো গণিতের হচ্ছে 90। তো সবথেকে কম হচ্ছে ইংরেজিতে পেয়েছে, তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন ক্ষয়ের দাগে বলা হচ্ছে কোন বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে। প্রশ্নের মানে এখানেও 1 নম্বর দেওয়া আছে। তো সবথেকে বেশি নম্বর হচ্ছে বাংলায়, বাংলার বৃত্তীয় কোণের মান সবথেকে বেশি। তো উত্তর লিখব বাংলা বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে। এরপরের প্রশ্ন গয়ের দাগে দেওয়া আছে এই 300 নম্বরের শতকরা কত নম্বর অঙ্কে পেয়েছে। তো 300 নম্বরের মধ্যে শতকরা অঙ্কে কত নম্বর পেয়েছে সেটা বের করতে হবে। তো গণিত বিষয়ে নম্বর পেয়েছে কত, টোটাল হচ্ছে গণিতের নম্বর হচ্ছে 90, 60 আর 30 90 থেকে 180 বাদ দিলে থাকে কত 90। তো গণিতের যে বৃত্তীয় মান সেটা হচ্ছে 90। সেখান থেকে আমরা গণিতের যে অংশ সেটা বের করলাম কত 90/360, টোটাল কোণের মান হচ্ছে 360। তো 90/360 কাটাকুটি করলে কত হয় 0 কেটে দিচ্ছে, 4 9 36 মানে হচ্ছে 1/4 অংশ। এবার যেহেতু মোট নম্বর হচ্ছে 300 নম্বর, অতএব গণিতে পেয়েছে কত 300 × 1/4। তো এটাকে 300 আর 4 যদি কাটাকুটি করি কত হয় 4 7 28 30 20 আর 4 5 20, তো কত হয়ে গেল 75। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি 300 নম্বরের x% সমান 75। অতএব 300 × x% মানে কত x/100 সমান 75। এখান থেকে আমরা x এর মানটা বের করব। তো x সমান কী হবে, x সমান 75 গুণ 300 উপরে যেত 300 নিচে চলে আসবে আর 100টা যাবে ওপরে। এখান থেকে আমরা দুটো শূন্য কেটে দিলাম আর 3 25 হয়ে গেলে 75। তো x সমান কত পেলাম 75। তো ছেলেটি অঙ্কে পেয়েছে 25, x সমান হচ্ছে 25। তো ছেলেটি অঙ্কে পেয়েছে কত না 25%। ওকে, এভাবে গয়ের দাগে যে প্রশ্ন দেওয়া আছে সেই উত্তরটা আমরা লিখলাম। এরপরে দেওয়া আছে 4-এর কয়ের দাগে, এখানে বলা হচ্ছে একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলি পেয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। এই প্রশ্নের জন্য 5 নম্বর দেওয়া হয়েছে। তো তালিকাটি এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে নম্বর। তো বিষয় বাংলাতে পেয়েছে কত 70, ইংরেজিতে 90 60, গণিতে 90, বিজ্ঞানে 80 আর শারীরিক শিক্ষা হচ্ছে 60 নম্বর। এখান থেকে প্রশ্ন বলা হচ্ছে কি তথ্যটিকে একটি পায়চিত্রের সাহায্যে প্রকাশ করো। এই তথ্যটিকে একটি পায়চিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। তো আমরা তথ্যটিকে একটি পায়চিত্রের সাহায্যে এভাবে প্রকাশ করব যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর তার হচ্ছে কত 70 + 60 + 90 + 80 + 60 = 360, টোটাল নম্বর হচ্ছে 360। তো এটাকে
আমরা প্রথমে এভাবে করে নেব, বিষয় নম্বর হচ্ছে ভগ্নাংশ করব, আর কেন্দ্রীয় মানটা কত সেটা আমরা বের করব। ওকে, তো এখানে বিষয় হচ্ছে বাংলায় কত 70 নম্বর, তো 360-এর মধ্যে 70 পেয়েছে, তো এখানে 360-এর মধ্যে 70, আর টোটাল নম্বর হচ্ছে কত 360। তো 360 কেটেই কত হচ্ছে না 70 ডিগ্রি। তো এইভাবে ইংরাজি, গণিত, বিজ্ঞান, শারীরশিক্ষা সমস্তগুলোর আমরা কেন্দ্রীয় মান বের করে নিলাম। তো ইংরাজি হলো কত 60 ডিগ্রি, বাংলা গণিতে 90 ডিগ্রি, আর বিজ্ঞান হচ্ছে 80 ডিগ্রি, আর শারীরশিক্ষা হচ্ছে 60 ডিগ্রি। এখন এটাকে আমরা একটি পায়চিত্রের সাহায্যে প্রকাশ করব। তো সেটা কীভাবে করব, উপরের তথ্যগুলিকে পায়চিত্রের সাহায্যে প্রকাশ করলে পাই। তো কীভাবে, বাংলায় আমরা কথা পেয়েছি 70 ডিগ্রি, ইংরেজিতে 60 ডিগ্রি, গণিতে 90 ডিগ্রি, আর বিজ্ঞানে 80 ডিগ্রি, আর শারীরশিক্ষা হচ্ছে 60 ডিগ্রি। তো এটাকে আমরা একটি পায়চিত্র করব, এরকম একটা বৃত্ত আঁকবো। তারপর এই কোণগুলো কিন্তু আমরা বাংলায় কত 70 ডিগ্রি, তো 70 ডিগ্রি চাঁদার সাহায্যে একটা কোণ এভাবে এঁকে দেবে কেন্দ্র থেকে, ঠিক আছে। এখানে চাঁদা বসি, এটা হচ্ছে 70 ডিগ্রি কোণ, এটা হচ্ছে কত, এটা কি না বাংলা। তো বাংলার হচ্ছে বৃত্তীয় মান হচ্ছে 70 ডিগ্রি। এরপর ইংরাজির বৃত্তীয় মান হচ্ছে 60 ডিগ্রি, তো এখানে লিখবো ইংরাজি। তারপর গণিতের বৃত্তীয় মান হচ্ছে 90 ডিগ্রি, তো এখানে লিখবো এটা 90 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাহায্যে আঁকবো, এবং এখানে লিখবো কত, এটা হচ্ছে গণিত। এরপর হচ্ছে গণিতের পরে বিজ্ঞান, তো বিজ্ঞান হচ্ছে 80 ডিগ্রি, তো এটা হচ্ছে 80 ডিগ্রি কোণ আঁকবো চাঁদার সাহায্যে, এখানে লিখবো বিজ্ঞান। তারপর বাকি হচ্ছে এটা শারীরশিক্ষা, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে শারীরশিক্ষা। ওকে, তো এইভাবে পায়চিত্রের সাহায্যে এই বৃত্তটিকে এইভাবে প্রকাশ করতে হবে, এইভাবে যে বিভিন্ন কোণগুলি আমরা পেলাম এগুলোকে। ওকে, এরপর খ নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। এখানে প্রশ্নে বলা হচ্ছে রম্বসের এ দিয়ে দেওয়া আছে সব বাহুগুলির দৈর্ঘ্য এখানে হবে সমান। একটি রম্বসের সব বাহুগুলির দৈর্ঘ্য কিন্তু সমান হয়। বি নম্বরে দেওয়া আছে বিপরীত কোণগুলির পরিমাণ কী হবে, সমান। বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। সিতে দেওয়া আছে সাধারণত কর্ণগুলির দৈর্ঘ্য কিন্তু সমান হয় না, তো অসমান হবে এখানে। আর কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তো এইভাবে এই শূন্যস্থানটিকে আমরা পূরণ করলাম। তো এখানে শেষ হলো ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান এবং গণিত বিষয়ে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে ফেব্রুয়ারি 2022 পার্ট 2-তে। তাদের উত্তরগুলো ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বাকিরা উত্তরগুলো এখান থেকে জানতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে। বাই।